আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা কে কোথায় থেকে দেখছো এবং কে কোন ক্লাসে পড়ো আমাকে একটু জানিয়ে দিও। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্ট অফ স্পিচ। যে ওইগুলো নিয়ে আমরা একসময় অনেক মায়ের খাইতাম ক্লাসে, যখন স্যাররা আমাদেরকে দৌড়াইতেন পার্ট অফ স্পিচ কাকে বলে, পার্ট অফ স্পিচ কত প্রকার, এইসব বিষয় নিয়ে অনেক হাতগুলো লাল হয়ে যেত। কিন্তু এই বর্তমান সময়ে এগুলো আর মুখস্থ করা যায় না বা মুখস্থ করা লাগে না। তো আমরা এগুলো বিভিন্ন টিপস এবং ট্রিক্সের মাধ্যমে শিখে নেব। এখানে দেখতে পাচ্ছি যে পার্ট অফ স্পিচকে আমরা অর্থে প্রকাশ করেছি, অর্থাৎ পার্ট অর্থ অংশ, অফ অর্থ এর এবং স্পিচ অর্থ কথা বা বাক্য। তাহলে আমরা যদি একটু সুন্দর করে বলি তাহলে কেমন দেখায়, সেটা হচ্ছে যে একটি বাক্যের প্রত্যেকটি অংশই হচ্ছে পার্ট অফ স্পিচ। যেখানে অংশ বলতে আমরা বুঝিয়েছি একটি বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডস। তো আমরা একটু আইডেন্টিফাই করে নেব আসলে কোনগুলা নাউন, প্রোনাউন, এগুলো আর কি। তো আমি শুরুতেই বলে রাখি যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এইগুলা হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচ। তো এখান থেকে আমরা খুঁজে বের করব কোনগুলা হচ্ছে নাউন, প্রোনাউন, ওইগুলো আর কি। তাহলে আমরা যে ওয়ার্ডটি প্রথমে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রাহি। রাহি বলতে একটা নাম, অর্থাৎ যে কোনো নামকেই আমরা নাউন বলে থাকি। ইজ, পরের শব্দটা হচ্ছে ইজ। ইজ হচ্ছে একটি কাজ বা ভার্ব বোঝায় বা ক্রিয়া বোঝায়, সেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলে থাকি। তারপরের ওয়ার্ডটি হচ্ছে মাই। মাই মানে হচ্ছে আমার, অর্থাৎ আমাদের নিজের সম্পর্কে বুঝিয়েছে, অর্থাৎ প্রোনাউন আমাদের কেন্দ্রিক, সেটাকে আমরা বলবো যে প্রসেসিভ প্রোনাউন। অর্থাৎ পসেসিভ প্রোনাউনকে আমরা অনেকভাবে প্রোনাউনকে আমরা অনেকভাবে ভাগ করেছি, সেটা হচ্ছে সেটার একটা অংশ হচ্ছে বা একটা পার্ট হচ্ছে পসেসিভ প্রোনাউন। তারপরে হলো আমাদের পরের ওয়ার্ড ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ড শব্দটি হচ্ছে একটি নাউন, কারণ আমরা যদি কাউকে বন্ধু, অর্থাৎ পিতা, মাতা, ভাই, ব্রাদার, এই ধরনের ওয়ার্ডকে আমরা নাউন বলে থাকি, কারণ এগুলো এক একটি নাম যেগুলোকে আমরা কমন নাউন বলে থাকি। আমরা যখন নাউন পড়ব তখন নাউনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি অংশ নিয়ে আলোচনা করলে আমরা অবশ্যই সেগুলো শিখতে পারবো। তো পরের যে সেন্টেন্সটি সেটা নিয়ে এখন আমরা একটু আইডেন্টিফাই করি কোনটি নাউন, কোনটি প্রোনাউন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে হি শব্দটি হচ্ছে একটি প্রোনাউন, তারপরে হচ্ছে ইজ হচ্ছে একটি অক্সিলিয়ারি ভার্ব, তারপরে শব্দ হচ্ছে গোয়িং, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের পরে যে মেইন ভার্ব থাকে তারপরে আমরা সবসময় আইএনজি বসাইতে পারি, যেটিকে আমরা ডিফাইন করতে পারি বা বলতে পারি সেটি হচ্ছে একটি মেইন ভার্ব। এবং তারপরের ওয়ার্ড হচ্ছে টু, আমরা তাকে প্রিপজিশন বলি। প্রিপজিশন আসলে কি, অর্থাৎ নাউন বা প্রোনাউনের, অর্থাৎ একটি বস্তুর অবস্থান বোঝাইতে আমরা প্রিপজিশন ব্যবহার করি, সেটি হচ্ছে প্রিপজিশন। সো আমরা এই শব্দটিকে বলবো একটি প্রিপজিশনাল ওয়ার্ড বা প্রিপজিশন। তারপরে হচ্ছে একটি নাউন, অর্থাৎ এখানে নাউনের অবস্থান বোঝানোর চেষ্টা করছে, অর্থাৎ সে কোথায় যেতেছে। আমরা যদি উত্তরটা দিই তাহলে বলবো যে হি ইজ গোয়িং টু কলেজ, সে কলেজে যেতেছে, তার অবস্থানটা হচ্ছে কলেজে বা কলেজের দিকে। সো আমরা কলেজ শব্দটা হচ্ছে একটি নাউন, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই ব্যাপারে বুঝেছো এবং আমাদের যে ধারাবাহিকভাবে যে নাউনকে পার্ট অফ স্পিচকে কত ভাগে ভাগ করেছে সেগুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিও। তোমার এই পুরো সিরিজটি যদি তোমরা দেখো তাহলে আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই গ্রামারে স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।